সালে নতুন বিএসকের লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হলো। আবারও কিন্তু এবছরে নতুন করে বিএসকের লিস্ট সেটি প্রকাশিত হলো। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল শূন্যপদ দেখতে গেলে আমাদের একদম শেষ পেজে চলে আসতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1431 খানা শূন্যপদ রয়েছে। সংশোধন করা হয়েছে এই লিস্টটি। টোটাল যে শূন্যপদ রয়েছে সেটা কিন্তু 1431 খানা শূন্যপদ আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিকটি থাকছে সেটি কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের একটি বিরাট আপডেট ইতিমধ্যে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, যেখানে দেখতে পারবেন বিভিন্ন সংখ্যক এখানে কিন্তু নিউ আপডেট মানে বিএসকে নতুন করে লিস্ট কিন্তু প্রকাশিত হলো। আমি আপনাদের অন স্ক্রিন এক এক করে দেখিয়ে দেবো কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে। এছাড়া আপনারা যদি কেউ বিএসকের যে লিস্ট যদি ডাউনলোড করতে চান অবশ্যই আপনারা যুক্ত হয়ে থাকুন। কী করে ডাউনলোড করবেন সেটা কিন্তু ভিডিওটির মাঝখানে আমি আপনাদের এক এক করে জানিয়ে দেবো। তো সেই লিস্ট ডাউনলোড করে আপনি কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন শূন্যপদ কত কী রয়েছে আপনাদের গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে। তো দেখুন, ইতিমধ্যে বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করার জন্য আপনাদের কিন্তু যে অফিসিয়ালি সাইটে যেতে হবে, এই সাইটের মাধ্যমে তো আপনারা বিএসকেতে আবেদন করতে পারবেন না, তাই না? আপনাদের যেতে হবে ওয়েবেল টেকনোলজি লিমিটেড, যেটা কিন্তু থার্ড পার্টির অফিসিয়ালি সাইটের মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে। তো সেই সাইটে আমি গিয়ে বাকিটা বুঝিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ কি এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে আমি কিন্তু আপনাদের সামনে দিয়ে থাকি। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন WTL এই সাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বিএসকে। যারা বিএসকে পোস্টে আবেদন করতে চান, নিজ গ্রাম পঞ্চায়েতে চাকুরি করতে চান, তাদের জন্য বিশেষ সুযোগ। আপনাদের কিন্তু আবেদন করতে হবে এই সাইটের মাধ্যমে WTL, যেটা কিন্তু ওয়েবেল টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়ে থাকবে। এখান থেকে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। তো ইতিমধ্যে দেখুন বাংলা সহায়তা কেন্দ্রে যারা বিশেষ করে আবেদন করতে চান, এখানে শিক্ষাগত যোগ্যতা শূন্যপদ কী করে এখানে দেখা হয়। এখানে নর্মালি আপনাদের কিন্তু যদি কারো উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। বাকি বিএসকেতে বিভিন্ন ধরনের কাজগুলি করা হয়ে থাকে, কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে যত রাজ্য সরকারের প্রকল্পগুলি রয়েছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত রকম সমস্ত রকম কাজ কিন্তু এই বিএসকের মাধ্যমে করা হয়ে থাকে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে, যেটা কিন্তু আপনাদের নিজ গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই কাজগুলি পেয়ে যাচ্ছেন। আপনাদের নিজ এলাকার মধ্যে দেখুন, আপনাদের গ্রাম পঞ্চায়েতে ধরুন পোস্ট নেই, আপনারা পাশের গ্রাম পঞ্চায়েত মানে আপনাদের এলাকার পাশের গ্রাম পঞ্চায়েতও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এমনও কিন্তু সুযোগ এখানে রয়েছে। তো সেক্ষেত্রে যখন আবেদনটি করবেন অনলাইনের মাধ্যমে তখন কিন্তু আপনাদের ডিসকাশন করে নিতে হবে, আগে লিস্ট দেখে নিতে হবে যে কোন লিস্টে কতগুলি শূন্যপদ রয়েছে। সেই অনুযায়ী আপনারা চাইলে আপনাদের গ্রাম পঞ্চায়েত অথবা আপনারা চাইলে পাশের গ্রাম পঞ্চায়েতে আবেদনটি করতে পারবেন। এই হচ্ছে প্রসেস। এবার কথা হলো যে আবেদন করার জন্য আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আমি যেটা বললাম 12 পাস শিক্ষাগত যোগ্যতা, সঙ্গে 6 মান্থ নর্মালি একটি 6 মান্থের কম্পিউটারের সার্টিফিকেট প্রয়োজন পড়বে। তাহলে এই আবেদনটি আপনারা খুব শীঘ্রই করে নিতে পারবেন। আর যদি কেউ বিশেষ করে কী হয়, ডেটা এন্ট্রি অপারেটর, এখানে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য BA পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়ে, তবে এখানে কিন্তু শুধুমাত্র 12 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন। বয়স চা হচ্ছে 21 প্লাস হয়ে থাকলে আবেদন করা যাবে। 21 থেকে 35 ইয়ার্সের মধ্যে, সঙ্গে এসসি যারা এসটি রয়েছেন বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের যে 3 বছরের ছাড়, সেই ছাড়গুলি অবশ্যই এখানে পাবেন। তো ইতিমধ্যে দেখুন গুরুত্বপূর্ণ যে লিস্ট, সেই লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ওয়েবেল লিমিটেড পক্ষ থেকে। তো সেই লিস্ট আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি কোন গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ এখানে রয়েছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করে নেবেন। তবে সবার প্রথমে লিস্ট প্রকাশিত হয়েছিল 2022 সালে। সেই লিস্ট কিন্তু এখনও পর্যন্ত আমরা জাস্ট দেখিয়ে নিয়েছি, কিন্তু কোনো রকম আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তবে এবার আমাদের দেখতে হবে এই যে নতুন করে লিস্ট প্রকাশিত হয়েছে কবে আপনারা আবেদন করতে পারছেন। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এই সকল ক্রাইটেরিয়াগুলি যদি না থাকে, কম্পিউটার সার্টিফিকেট না থাকে, সেই সকল কিন্তু আপনারা রেডি করে রাখুন। যখনই এই আবেদনের বিজ্ঞপ্তি শুরু হবে আমি আপনাদের এক এক করে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। এবার চলো আমরা সরাসরি দেখে নেই সেই যে রিক্রুটমেন্টের পিডিএফটি রয়েছে, সেই পিডিএফটির মধ্যে আমরা দেখে নেব কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে। তো সবার প্রথমে দেখতে পারবেন সিরিয়াল নাম্বার, SL নাম্বার, এরপরে ডিস্ট্রিক্ট নেম, আপনার ডিস্ট্রিক্টের নাম, এরপরে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করছেন আপনার মিউনিসিপ্যালিটির নাম দেখতে পারবেন। আর যারা ব্লক এরিয়া বসবাস করছেন আপনাদের ব্লকের নাম দেখতে পারবেন। পরবর্তীতে দেখতে পারবেন আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, এরপরে দেখতে পারবেন যেই গ্রাম পঞ্চায়েতটি রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের অ্যাড্রেস, এরপরে নেম অফ দ্য ফ্যাসিলিটি। ঠিক আছে, প্রত্যেকটি কিন্তু দেখুন বিএসকে। এবার সবার প্রথমে যেটা রয়েছে 1 নম্বরে আলিপুরদুয়ারে বিভিন্ন রকম এখানে কিন্তু ব্লকের নাম ইতিমধ্যে রয়েছে। এখানে দেখুন এক এক করে ব্লকের নামগুলি দেখতে পারবেন। এর আগের লিস্ট যেটা 2022 সালে প্রকাশিত হয়েছিল, 2022 সালের ডিসেম্বরের দিকে, সেই লিস্ট
আমরা কিন্তু দেখেছি যেখানে কিন্তু আলিপুরদুয়ার, এরপরে মালদা, এরপরে মুর্শিদাবাদ, এভাবে করে কিন্তু ছিল, সিরিয়াল সাজানো ছিল না সেই পিডিএফটির মধ্যে। তবে এই পিডিএফটির মধ্যে কিন্তু সিরিয়ালভাবে সাজানো হয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, তো আলিপুরদুয়ারে সবার প্রথমে শেষ করা হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পারবেন, এরপরে দেখতে পারবেন আপনাদের যে ডেটা এন্ট্রি বিএসকে, সেই বিএসকে সেন্টারগুলি এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো দেখুন আলিপুরদুয়ার কতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে অন স্ক্রিনে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে 35 নম্বরে চলে আসবেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলায় বিডিও অফিসের নাম, এরপরে গ্রাম পঞ্চায়েতের অফিসের নাম, এরপরে দেখতে পাচ্ছেন বিএসকে। প্রত্যেকটিতে কিন্তু বিএসকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাঁকুড়া একদম শেষের দিকে চলে আসবেন, যেটা কিন্তু অনেক বড়, বাঁকুড়া এরিয়াটি বিশাল বড় এরিয়া নিয়ে রয়েছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া কিন্তু দেখতে পারবেন 112 থেকে শেষ। এরপরে চলে আসবেন 113, যেটা কিন্তু বীরভূম। দেখুন 113তে রয়েছে বীরভূমে দেখুন ব্লকের নাম। আমি কিন্তু আপনাদের এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনাদের ব্লকের নাম রয়েছে কি না, সঙ্গে গ্রাম পঞ্চায়েত অ্যাড্রেস। এই জন্য আমি ধীরে ধীরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে বিএসকের নাম এখানে কিন্তু রয়েছে। তবে এখানে 23টি জেলার কিন্তু নাম অবশ্যই এখানে দেখতে পারবেন। এরকম নেই যে আপনাদের জেলার নাম নেই, এটা কিন্তু নয়, অবশ্যই আপনার জেলার নাম এখানে কিন্তু থাকবে। দেখুন বীরভূম আমরা শেষ করছি, বীরভূম বিশাল বড় এরিয়া নিয়ে রয়েছে। এরপরে 177-এ রয়েছে কোচবিহার। যারা কোচবিহার জেলায় বসবাস করছেন, দেখুন কোচবিহারের ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম, এরপরে গ্রাম পঞ্চায়েতের নাম, এরপরে গ্রাম পঞ্চায়েতের অ্যাড্রেস, এরপরে আপনাদের এলাকার বিএসকে। দেখুন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু বিএসকে নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হলো। 2024 সালে নতুন করে লিস্ট প্রকাশিত হলো। এরপরে দেখুন, এরপরে রয়েছে দক্ষিণ দিনাজপুর, 225 থেকে শুরু হয়েছে, সিরিয়াল নাম্বার 225 থেকে দক্ষিণ দিনাজপুর শুরু হয়েছে। দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি, গঙ্গারামপুর ব্লকের মধ্যে করনাজি, দমদমা, উদয়, বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকম বিএসকে সেন্টার কিন্তু এখানে নতুন করে খোলা হবে। তো সেক্ষেত্রে আপনারা আর বেশি দেরি না করে এই আবেদনগুলি খুব শীঘ্রই করতে পারবেন। পরবর্তী রয়েছে দার্জিলিংয়ের পর চলে আসবেন হুগলি জেলাও কিন্তু রয়েছে। হুগলির পর নিচে চলে আসবেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া জেলাও কিন্তু রয়েছে। প্রচুর শূন্যপদ আপনারা দেখতে পারবেন গ্রাম পঞ্চায়েতে। এরপরে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, কালিম্পং রয়েছে, মালদা রয়েছে। মালদার পরে একদম নিচের দিকে চলে আসবো, মুর্শিদাবাদ রয়েছে। মানে এবার খুব ভালোভাবে আপনারা দেখতে পারবেন, এর আগের লিস্টে কিন্তু সেরকমভাবে সাজানো ছিল না। এখানে আপনাদের ডিস্ট্রিক্টের নাম খুঁজতে হয়, আরও কয়েকটি পর আপনাদের ডিস্ট্রিক্টের নাম রয়েছে, সেটা দেখে নিতে হয়। এখানে কিন্তু একদম সিরিয়ালভাবে সাজানো হয়েছে, মালদা টু মালদা, মুর্শিদাবাদ টু মুর্শিদাবাদ আগে শেষ করা হচ্ছে। দেখুন মুর্শিদাবাদ শেষ, তারপরে নিচের দিকে দেখুন এখানে রয়েছে নদিয়ার পরে একেবারে চলে আসবেন নর্থ চব্বিশ পরগনার পর চলে আসবেন নর্থ চব্বিশ পরগনা, এখানে রয়েছে নর্থ চব্বিশ পরগনার পশ্চিম বর্ধমান চলে আসবে। এরপরে রয়েছে পশ্চিম মেদিনীপুর। এইভাবে করে প্রত্যেকটি 23টি জেলার নামই কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। একদম নিচের দিকে চলে আসুন, একদম নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন সর্বশেষে যে কতগুলি শূন্যপদ রয়েছে। সর্বশেষে রয়েছে উত্তর দিনাজপুরে বিভিন্ন রকম মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করতে চলেছে। কালিয়াগঞ্জ, যেখানে আলতাপুর, বচাডাঙ্গা, মালন, এই সকল জায়গাগুলি রয়েছে। উত্তর দিনাজপুরে রয়েছে চোপড়া, ইসলামপুর। উত্তর দিনাজপুরে রয়েছে গোয়ালপুকুর 1, গোয়ালপুকুর 2, রায়গঞ্জ। এরপরে দেখতে পাচ্ছেন করণদিঘি। এবার রায়গঞ্জের কোথায় রয়েছে? রায়গঞ্জে রয়েছে কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে, রায়গঞ্জে রয়েছে শেরপুর গ্রাম পঞ্চায়েতে, রায়গঞ্জে রয়েছে জগদীশপুর, রায়গঞ্জে রয়েছে বাহিন। এই সকল জায়গায় কিন্তু আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, রায়গঞ্জ এরিয়ার মধ্যে যারা বসবাস করছেন এই সকল জায়গায়, মানে এই সকল গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এইভাবে করে কিন্তু আপনাদের এক এক করে দেখে নিতে হবে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, সমস্ত রকম এইভাবে করে এক এক করে দেখে নেবেন। তবে এবার লিস্ট দেখতে গেলে এখানে 1431টি, এই যে 1431টি রয়েছে, প্রত্যেকটিতে যদি একটি করে নিয়োগের বিজ্ঞপ্তি একজন করে নেয়, সেক্ষেত্রে 1431খানা শূন্যপদ এখানে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, 1431টি পোস্টে এবার কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র। এর আগে 2022 সালের ডিসেম্বরের দিকে যে বিএসকে লিস্ট আমি আপনাদের দেখিয়েছিলাম, সেই লিস্টও কিন্তু ছিল ভাইরাল হওয়া প্রকাশিত বিএসকে লিস্ট। তেমনই কিন্তু 2024 সালে এটিও কিন্তু ভাইরাল হওয়া, ঠিক আছে, 1431টি পোস্টে ভাইরাল হওয়া একটি লিস্ট। এই যে লিস্ট, এই লিস্টটি খুবই কিন্তু ভাইরাল হয়েছে ইউটিউবে বিভিন্ন রকম জায়গায়, যে 2024 সালে নতুন করে বিএসকে লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।
তো এটা হচ্ছে সেই লিস্ট, ঠিক আছে। এখানে কিন্তু অনিশ্চিত কী করে বুঝবেন এটা বিএসকে লিস্ট হয় কি না, পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের লিস্ট অনুযায়ী বিএসকে এখানে অলরেডি রয়েছে, আপনারা তো বুঝতে পারছেন তাহলে এটা বিএসকের লিস্ট। তো এখানে কতগুলি শূন্যপদ রয়েছে, কি রয়েছে সকল সমস্ত নাম এখান থেকে আপনাদের একাই বুঝে নিতে হবে, ঠিক আছে। কারণ কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর আগের লিস্টে কি ছিল, এই লিস্টের একদম উপরের দিকে এখানে রাখা ছিল যে বিএসকে 2024-এর নিউ রিক্রুটমেন্ট লিস্ট, এমন করে কিন্তু এর আগে 2022 সালে প্রকাশিত হয়েছিল। তবে এই লিস্টে একদমই ব্ল্যাঙ্ক, উপরে কিছুই লেখা নেই, কতগুলি শূন্যপদ রয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। আমি এটি যাচাই করছি অফিসিয়ালি সাইট থেকে, কোন অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোড করা হয়েছে, কোন অর্ডারে এটি পাস করা হয়েছে সেটাও আমি আপনাদের দেখছি। তো অবশ্যই আপনারা যদি এই লিস্টটি ডাউনলোড করতে চান টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকে খুব সহজে নোটিশটি ডাউনলোড করে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে কি না সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।